আজকের আলোচ্য বিষয় জুমার নামাজ বা জুমার দিন সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক সম্মানিত জুমার দিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে এরকম সাইয়্যিদুল আইয়াম অর্থাৎ দিনের সর্দার বলেছেন। সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম দিন, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উপরে ফরজ করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম ফি জামাআতিন ইল্লা আরবাআতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার নামাজ প্রত্যেক মুসলমানের উপর ফরজ, কেবলমাত্র 4 ধরনের ব্যক্তির উপরে জুমার নামাজ ফরজ না। 1 নম্বর হলো আব্দুন মামলুকুন, কৃতদাস গোলাম, যাকে ক্রয় করে বিক্রি করা হয়েছে বা কোনো মালিক, তার কোনো মালিক আছে, এরকম কৃতদাস গোলাম, তার উপরে জুমার নামাজ ওয়াজিব না। চুক্তিবদ্ধ গোলাম, যাকে কোনো ব্যক্তির আন্ডারে সে চলে, তার ক্রয়কৃত। 2 নম্বর ইমরাআতুন, মহিলাদের উপরে জুমার নামাজ ওয়াজিব না। যদি সে জুমার নামাজ পড়তে পারবে ইমামের পিছনে, তবে জুমার নামাজ মহিলাদের উপরে ওয়াজিব নয়। তারা জুমার পরিবর্তে বাসায় থাকলে জোহরের নামাজ পড়ে নেবে। আও সবিয়ুন, এবং নাবালেগ বা নাবালিকা যারা আছে তাদের উপরেও জুমার নামাজ ওয়াজিব নয়। আও মারিদুন, এবং খুব অসুস্থ ব্যক্তি, খুবই অসুস্থ ব্যক্তি, তার উপরেও জুমার নামাজ ওয়াজিব না। তাহলে এই 4 শ্রেণী ব্যক্তির উপরে জুমার নামাজ ওয়াজিব না, বাকি প্রত্যেকের উপরেই জুমার নামাজ ওয়াজিব। এবং জুমার নামাজ আমরা নিয়মিতই পড়ি, অনেকেই হয়তো ঠিকমতো আদায় করতে পারে, অনেকেই ঠিকমতো আদায় করতে পারি না, জানি না কয় রাকাত কীভাবে নামাজ পড়তে হয়। যেমন প্রথমেই কাজ হলো সাহাবা ইকরাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেভাবে জুমার নামাজ পড়া হতো, ওনারা প্রথমেই সুন্নত নামাজ আদায় করতেন। সুন্নত নামাজ আদায় করতেন, যে যতটুকু পারতেন, 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত। নামাজ আদায় করার পর ইমাম সাহেব খুতবা দেবার জন্য বের হতেন। খুতবা দেবার জন্য সরাসরি মেম্বারের উপরে উঠে আমরা যে আরবি খুতবা দেই এই খুতবাটাই দিতেন। খুতবা শেষ হয়ে গেলে জুমার ফরজ নামাজ আদায় হয়ে যেত। এরপরে আবার 4 রাকাত বা 6 রাকাত নামাজ আদায় করতেন, জুমার নামাজ শেষ হয়ে যেত। এখন আমরা সাধারণত সর্বপ্রথম জুমার নামাজের আগে এসে আমরা কিছুক্ষণ আলোচনা করি। এর মধ্যেও অনেকেই আগে এসে সুন্নত পড়ে ফেলে, বা এর আলোচনা চলাকালীনও অনেকেই পড়ে। আবার আলোচনা শেষ করার পরেও পড়ার সুযোগ দেওয়া হয়। মোটামুটি কথা হলো, খুতবা দেবার পূর্বে সকলকেই 2 রাকাত 4 রাকাত সুন্নাত নামাজ অবশ্যই পড়তে হবে। এটা হলো সুন্নাত। এখন অনেকেই এখানে কিছু প্রশ্ন করে যে আমরা যেমন আলোচনার পরে খুতবার আগে অনেক সময় আমরা বলি যে আপনারা 4 রাকাত নামাজ পড়েন বা কাবলাল জুমা পড়েন। আমাদের কিছু ভাইয়েরা আপত্তি করে যে এই 4 রাকাত নামাজ এরকম কোনো হাদিসে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম বর্ণনা নাই। তো আমরা হাদিস থেকে বলছি, ইবনে মাজাহ শরীফের 1129 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يركع من قبل الجمعة 4। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের চাচাতো ভাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের আগে 4 রাকাত নামাজ পড়তেন। লা ইয়াফসিলু ফি শাইইম মিনহুন্না, এই 4 রাকাতের মধ্যে উনি ফরক করতেন না, মানে সালাম ফিরিয়ে মাঝখানে সালাম ফিরাতেন না।
তার মানে জুমার ফরজ সালাতের আগে 4 রাকাত নামাজ রসুল পড়তেন। আর জুমার আগে এই শব্দটার আরবি হলো কবলাল জুমা। জুমার আগে এই শব্দের আরবিতে বলা হয় কবলাল জুমা। এই জন্য আমরা জুমার আগে যে 4 রাকাত নামাজ পড়ি এক সালামে, সেটাকে আমরা কবলাল জুমা নামাজ বলি। তাহলে রসুল এটা পড়তেন। হ্যাঁ, কেউ যদি 20 রাকাত পড়ে কোনো সমস্যা নাই, কেউ যদি 10 রাকাত পড়ে জুমার নামাজের আগেই সুন্নাত নফল পড়ুক, সমস্যা নাই। তবে 4 রাকাত যে কবলাল জুমা এটা রসুল পড়তেন এবং সাহাবায়ে কেরামরা দেখেছেন, বর্ণনা করেছেন। এটা আছে তাবরানী শরীফের মধ্যে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يصلي قبل الجمعة 4 وبعدها 4। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পূর্বেও 4 রাকাত নামাজ পড়তেন, পরেও 4 রাকাত নামাজ পড়তেন। তাহলে জুমার ফরজ সালাতের আগে 4 রাকাত নামাজ পড়া সুন্নাত, পরেও 4 রাকাত নামাজ পড়া সুন্নাত। আরেকটা হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يركع من قبل الجمعة 4 وبعدها 4 لا يفصل في شيء منهن। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের পূর্বে অর্থাৎ ফরজ সালাতের পূর্বে 4 রাকাত নামাজ পড়তেন এক সালামে, এবং ফরজ সালাতের পরে 4 রাকাত নামাজ পড়তেন এক সালামে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে জুমার ফরজ সালাতের আগে বা খুতবা দেওয়ার আগে 4 রাকাত সুন্নাত নামাজ এক সালামে পড়া, এটা সুন্নতে মুআক্কাদা, জরুরি সুন্নাত, অবশ্যই পড়তে হয় সবাইকেই। এখন জুমার 2 রাকাত ফরজ সালাতের পরে আবার 4 রাকাত যে নামাজ পড়ে বা পড়তেন, 2টা হাদিসের মধ্যে অলরেডি আমরা পেয়ে গেছি এবং সামনে আরও বর্ণনা আছে। এটা আছে মুসলিম শরীফের 2073 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم الجمعة فليصلي بعدها 4। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন জুমার পরে কেউ নামাজ পড়বে, ফালইউসাল্লি, সে যেন নামাজ পড়ে বাদাহা 4, জুমার পরে 4 রাকাত। তোমরা যখন জুমার ফরজ সালাতের পরে নামাজ পড়বে তখন তোমরা 4 রাকাত নামাজ পড়বে। এবং অন্য হাদিসের মধ্যে আছে, এটা আছে মুসলিম শরীফের 2074 নম্বর হাদিস, এবং অন্য হাদিসের কিতাবেও এই হাদিসগুলো কিন্তু আছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صليتم بعد الجمعة فصلوا 4। إذا صليتم, যখন তোমরা নামাজ পড়ো, বাদাল জুমাতি, জুমার পরে, ফাসল্লু, তোমরা নামাজ পড়বে 4, 4 রাকাত, যেটাকে আমরা আরবিতে বলি বাদাল জুমা, জুমার পর। এই বাক্যটার আরবি শব্দ হচ্ছে বাদাল জুমা। তাহলে কবলাল জুমা মানে জুমার আগের 4 রাকাত সুন্নাত, বাদাল জুমা মানে জুমার পরের 4 রাকাত সুন্নাত। দুটোটাই আমরা হাদিস থেকে পেলাম, সাহাবায়ে কেরামের আমল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই পড়তেন। মুসলিম শরীফের মধ্যে 2075 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان منكم مصليا بعد الجمعة فليصلي 4। তোমাদের মধ্যে কেউ যখন জুমার পরে নামাজ আদায় করবে, ফালিউসাল্লি 4, সে যেন 4 রাকাত সালাত আদায় করে। যদিও অনেকেই দেখা যায় জুমার ফরজ সালাত পরেই বের হয়ে যায়, এরকম আছে না, অনেকেই শুধু ফরজ সালাত ইমাম সাহেবের সাথে পাঠ করে মানে আদায় করে বের হয়ে যায় জুমার দিনে। যদি সে বাসায় গিয়ে বাইরে গিয়ে পড়ে তো ভালো, তবে এটা খুব অবশ্যই পড়তে হবে, জরুরি। রসুল যেহেতু বলেছেন ফরজ সালাতের পরে নামাজ আদায় করতে হবে, এজন্য জুমার পরের 4 রাকাত সুন্নাত আমরা অবশ্যই চেষ্টা করব, বাইরে গিয়ে না হলে মসজিদের থেকেই আদায় করে যাওয়ার চেষ্টা করব।
সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জুমার নামাজ সেই হিসাবে 10 রাকাত পাইলাম। কয় রাকাত? জুমার ফরজ সালাতের আগে 4 রাকাত, জুমার নামাজ 2 রাকাত ফরজ সালাত, এরপরে 4 রাকাত সুন্নাত, আগে 4 রাকাত আর ফরজ সালাতের পরে 4 রাকাত 8, আর জুমার 2 রাকাত ফরজ, তাহলে 10 রাকাত। এই 10 রাকাত হলো বাধ্যগত পড়তে হবে, এটা হলো জুমার নামাজ। এর আগে পরে যদি আরও নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ ভালো, যেমন অজু করে এসেই 2 রাকাত নামাজ পড়া, এটাকে বলে তাহিয়াতুল অজু, ভালো কথা। শুধু জুমার দিনের খাস না, যে কোনো দিনে যে কোনো সময় হারাম ওয়াক্ত ছাড়া অজু করা হলেই 2 রাকাত নামাজ পড়তে হয়, এটাকে তাহিয়াতুল অজু বলে। আরেকটা হলো দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশ করলেই শুকরিয়াতান, কৃতজ্ঞতা স্বরূপ 2 রাকাত নামাজ পড়তে হয়, যে আমি মসজিদে আসতে পারছি বা আল্লাহ তাআলা আমাকে আনছে, এজন্য 2 রাকাত নামাজ আছে, নফল নামাজ। তাহলে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, এখানে 4 রাকাত হয়ে গেল। তো এভাবে নফল নামাজ আপনি কম বেশি আরও পড়তে পারবেন। তবে জুমার নামাজ জিজ্ঞেস করলে বলবেন ওই 12 রাকাত, ওই 10 রাকাত। আরও 2 রাকাতের কথা আছে, সেটা সুন্নাতে গায়রে মুআক্কাদা, কেউ পড়লে পারবে, না পড়লেও সমস্যা নাই। তবে এই 10 রাকাত হলো মূল নামাজ। জুমার ফরজ সালাতের আগে 4 রাকাত, জুমার ফরজ সালাতের পরে 4 রাকাত, আর জুমার ফরজ সালাত 2 রাকাত। পরে যে 2 রাকাত পরে বাদাল জুমার 4 রাকাত পড়ার পরেও 2 রাকাত নামাজ পড়া হয়, এটাও হাদিসের মধ্যে আছে। সে হিসেবে তাহলে ফরজ সালাতের পরে 6 রাকাত হবে। মুসলিম শরীফের 2078 নম্বর হাদিস, আন সালিমিন আন আবিহি আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি বাদাল জুমআতি রাকাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়তেন। এক সাহাবী বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার ফরজ সালাতের পরে 2 রাকাত নামাজ আদায় করতেন। তাহলে আমরা কোন কোন হাদিস থেকে পেলাম যে জুমার ফরজ সালাতের পরে রাসূল 4 রাকাত নামাজ আদায় করতেন, কোথাও পেলাম 2 রাকাত। তাহলে 2 রাকাত বা 4 রাকাত, তাহলে কেউ যদি 6 রাকাত পড়ে সবচেয়ে ভালো হয়, তবে 4 রাকাত পড়বেন, অথবা 2 রাকাত পড়লেও হবে। তবে 4 রাকাতের হাদিস আমি বেশি পেলাম, এর জন্য 4 রাকাতের গুরুত্বই বেশি। এখন কেউ যদি জুমার নামাজ না পায় বা জুমার নামাজ পড়তে পারলো না, কিন্তু তার উপরে ওয়াজিব ছিল কিন্তু পড়তে পারে নাই, এরকম অনেক সময় হয়ে যায়, তার ব্যাপারে কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أدرك من الجمعة ركعة فليصلي إليها أخرى ومن فاتته الركعتان فليصلي أربعا أو قال الظهرا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যখন জুমার 1 রাকাত নামাজ পাবে, জুমার 1 রাকাত নামাজ যদি এসে পায়, তাহলে সে যেন 2য় রাকাত একা একা পড়ে নেয়। আর যদি জুমার নামাজ তার থেকে ছুটে যায়, জুমার নামাজ তার থেকে যদি ছুটে যায়, তাহলে ফালিউসাল্লি আরবাআন, তাহলে সে 4 রাকাত নামাজ পড়ে নিবে। আও ক্বালা যুহরা, অর্থাৎ জোহর নামাজ আদায় করে নিবে। জুমার নামাজ যদি কারো ছুটে যায় যে কোনো কারণবশত, তাহলে সে পরবর্তীতে বা জুমার জামাত ছাড়া সে জোহর নামাজ পড়ে নেবে। জুমার নামাজ পড়ার জন্য জামাত শর্ত, এই জন্য জুমার নামাজের জন্য খুতবা শর্ত। এই জন্য জুমা ছুটে গেলে একা একা আর জুমার নামাজ পড়া যায় না, জোহরের নামাজ পড়তে হয়। এবং জুমার ব্যাপারে কিছু বিধিবিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল জুমার 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআতি, যদিও এখানে জুমার নামাজ, জুমার দিনের কথা বলা হয়েছে, মুফাসসিরিন ইকরামরা বলেন যে কোনো নামাজের জন্যই যখন তোমাদেরকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ,
তাহলে আল্লাহর স্মরণে তোমরা দ্রুত চলে আসো। যখনই জুমার আজান দেওয়া হয়েছে আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরের দিকে তোমরা দ্রুত আসো। ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য কাজকর্ম অফিস আদালত সবগুলো বন্ধ করে দাও জুমার নামাজের জন্য। নামাজের সময় সব কাজকে বিরত রাখো, নামাজের জন্য মসজিদে চলে আসো। যালিকুম খায়রুল লাকুম, আর এটাই তোমাদের জন্য সবচেয়ে উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। যারা নামাজের সময়ও কাজে ব্যস্ত, নামাজের সময়ও কাজ করে কাটাচ্ছে, বলে তারা জানে না যে এই 10 মিনিট, এই আধা ঘন্টা যদি কাজ ছেড়ে দিয়ে আমি নামাজের প্রস্তুতিতে যেতাম, তাহলে এই কাজ করার চাইতে মসজিদে যাওয়াটা আমার জন্য উত্তম হতো। আল্লাহ পাক বলে যদি তোমরা জানতে। তার মানে অবশ্যই আমাদের এ ব্যাপারে অনেক অবহেলা, যার কারণে নামাজ চলে যায়, আজান হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় মসজিদে উপস্থিত হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জুমার দিনে অনেকেই পিছনে এসে আগের কাতারে বসার চেষ্টা করে। যদি এরকম হয়, একে তিরস্কার করা হয়েছে এবং এর ব্যাপারে ধমক দেওয়া হয়েছে। এই হাদিসটা আছে তিরমিজি শরীফের 513 নম্বর হাদিস। আন মুআয ইবনে আনাস আল জুহানি আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم من تخطى رقاب الناس يوم الجمعة اتخذ جسرا إلى جهنم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাখাত্তা রিকাবান নাস, যে ব্যক্তি পিছনে এসে মানুষের ঘাট টপকায়ে আগের কাতারে আসার চেষ্টা করে, আসছে পিছনে মানুষের কাঁধের উপর দিয়ে পা উঠায় উঠায় এরকম সে সামনের কাতারে এসে বসে। অনেক সময় দেখা যায় কোনো সম্মানিত ব্যক্তি আসে পিছনে, কিন্তু বসে সবার আগের কাতারে। তাহলে যে পিছনে আসছে তার তো পিছনে বসাই উচিত ছিল, কিন্তু সবার গায়ের উপর দিয়ে সে আগে আসে। রাসূল বলেন তুখিজা জিসরান ইলা জাহান্নাম, ওই যেই ব্যক্তি মানুষের কাঁধের উপর দিয়ে সামনের কাতারে এসে বসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের পুল বানাবে। নাউজুবিল্লাহ, ওই ব্যক্তিকে দিয়ে জাহান্নামের পুল তৈরি করবে। এই জন্য জুমার দিনে একটু আগে আগে আসা, আগের কাতারে বসার চেষ্টা করা। এবং যখন জুমার দিনে ইমাম সাহেব খুতবা পাঠ করবেন, খুতবা দিবেন, তখন কোনো ধরনের কথাবার্তা না বলা। এবং অনেকেই দেখা যায় খুতবা চলছে তখনও গল্পগুজব করতেছে বা অন্য মনস্ক হয়ে বসে আছে, বন্ধুবান্ধব কথা বলতেছে, অথচ এখানে মিম্বারের উপরে খুতবা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেন, এটা বুখারী মুসলিমে আছে, আর অনেক হাদিসের কিতাবে আছে, মুত্তাফাকুন আলাইহি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাউতা। রাসূল বললেন, যখন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, তখন তুমি যদি তোমার সাথীকে বলো আনসিত, চুপ থাকো, ফাকাদ লাগাউতা, এটাও তুমি অনর্থক কথা বললে। মানে একজনকে যে চুপ থাকার জন্য বলা, এটাও নিষেধ। খুতবা চলাকালীন নিজেকে কোনো আওয়াজ করা যাবে না, আরেকজন কথা বলতেছে তাকে নিষেধ করা যাবে না, তার মানে কথা বলার তো সুযোগই নেই। তাহলে কি করবে? সর্বোচ্চ হয়তো ইশারা দেওয়া যেতে পারে চুপ থাকার জন্য, কিন্তু চুপ থাকা এটা মুখ দিয়েও বলা যাবে না খুতবা চলাকালীন। এবং জুমার দিনে যে যেখানে এসে বসে বা যেখানে আগে এসে বসছে, তাকে তার জায়গা থেকে উঠিয়ে অন্যজন বসা, এটাও নিষেধ। তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে আরেকজন এসে বসা যাবে না। এটা মুত্তাফাকুন আলাইহি, মানে বুখারী মুসলিম দুনো কিতাবের মধ্যে আছে। আন ইবনে উমর قال নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকিমার রাজুলু আখাহু মিন মাকআদিহি ওয়া ইয়াজলিসা ফীহি কুলতু লিনাফি আল জুমআ ক্বালা আল জুমআতা ওয়া গায়রাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তোমার এক ভাইকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে ওয়া ইয়াজলিসা ফীহি, তুমি সেখানে বসবে, এটা করবে না। যিনি রাবি, এই হাদিস যিনি বর্ণনা করেছেন, উনি বলতেছেন কুলতু লিনাফি, আমি নাফেকে জিজ্ঞেস করলাম
এটা কি শুধু জুমার নামাজের জন্যই, জুমার নামাজের সময়ই? ক্বালা আল জুমআতু ওয়া গায়রাহা, বললেন শুধু জুমা না, জুমার নামাজ এবং অন্য সময়ের নামাজের সময়ও। যে আগে আসবে যেখানে বসেছে তার উঠাই দিয়ে সেখানে অন্যজন বসতে পারবে না, যে আগে আসছে তার হক আগে। আবার অনেক সময় জায়নামাজ রেখে যাচ্ছে যে এটা আমি বসি বা আমার জায়গা এখানে রেখে যাচ্ছি, এভাবেও রাখা যাবে না। পাগড়ি রেখে গেল যে আমি ওযু করতে যাচ্ছি, এটা আমার জায়গা আমি রেখে গেলাম না। মসজিদে নির্দিষ্টভাবে সাধারণত জায়গা রাখা ঠিক না, যে যেখানে আসবে সেখানে দাঁড়াতে পারবে। এবং খুতবার সময় হাঁটু উঠাই দিয়ে বসা যাবে না। অনেক সময় হাঁটু এরকম দাঁড়া করে হাঁটু এরকম জড়াই ধরছে হাত দিয়ে, মানে গাফেল, অলসতা, এটাও করা যাবে না। আবু দাউদ শরীফের হাদিস 1110 নম্বর। আন মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল হুবুওয়াতি ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু। ইমাম যখন খুতবা দিচ্ছেন তখন দুই হাঁটু এরকম দাঁড় করে ধরে রাখা যাবে না হাত দিয়ে। এবং জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার ব্যাপারে তাকিদ দিয়েছেন, এটা বুখারী মুসলিমের মধ্যে আছে। আন উমর ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أشهد على أبي سعيد قال أشهد على رسول الله صلى الله عليه وسلم قال الغسل يوم الجمعة واجب على كل محتلم। রসুল বলেন জুমার দিনে প্রত্যেক বালেগের উপরে গোসল করা ওয়াজিব। ওয়াজিব বলতে এখানে জরুরি বুঝাইছে, গুনাহ হবে না। গোসল যদি কেউ আবার না করে গুনাহ মনে করবেন না কিন্তু, তবে করাটা জরুরি, রসুল গুরুত্ব দিয়েছেন, করতে হবে। ওয়া আইয়াস্তান্না, এবং জুমার দিনে যেন সে মিসওয়াক করে। ওয়া আইয়ামাসসা তিবান ইন ওয়াজাদা, এবং সে সুগন্ধি মেখে যেন জুমার নামাজ পড়তে আসে যদি সে সুগন্ধি থাকে। যদি কারো সুগন্ধি থাকে, আতর থাকে, তাহলে সে যেন আতর, সেন্ট, সুগন্ধি মেখে নামাজ পড়তে আসে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং জুমার দিন গোসল করার নির্দেশ অনেক হাদিসের মধ্যে আছে। অন্য জায়গার মধ্যে বলেছেন ইজা জা আহাদুকুমুল জুমআতা, যখন তোমাদের কেউ জুমা পাবে, জুমায় আসবে, জুমার নামাজ পড়তে আসবে, ফালইয়াগতাসিল, সে যেন গোসল করে আসে। সম্মানিত হাজিরিন, তাহলে জুমার দিনে যেই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামরা বলেছেন, বলে এগুলো যদি আমরা ঠিকঠাকভাবে আদায় করতে পারি জুমার পরিপূর্ণ সওয়াবের অধিকারী আমরা হব। আর যদি ঠিকঠাকভাবে আদায় না করি তাহলে অসম্পূর্ণ থেকে যাবে সওয়াবের মধ্যে। এবং রাসূল বলেছেন, এটা আছে মুসলিম, বুখারী, আবু দাউদ, বাইহাকি, অনেক হাদিসের মধ্যে আছে, জুমার দিনে যে প্রথম ভাগে আসবে সে একটা উট কুরবানি করার সওয়াব পাবে। আমরা অনেকে এটা প্রসিদ্ধ হাদিস জানি। দ্বিতীয়তে যারা আসবে তারা একটা গাভী কুরবানি করার সওয়াব পাবে। জুমার দিনে তৃতীয়তে যারা আসবে তারা একটা দুম্বা বা ছাগল কুরবানি করার সওয়াব পাবে। চতুর্থতে যারা আসবে তারা একটা মুরগি কুরবানি করার সওয়াব পাবে। মুরগি কুরবানি মানে সদকা করার সওয়াব পাবে। পঞ্চমে যারা আসবে তারা ডিম সদকা করার সওয়াব পাবে। এখন এটা হলো শাব্দিক হাদিসের বাংলা বললাম, এটা ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে, তাহলে অসম্পূর্ণ থাকবে। প্রথমে আসলে উট কুরবানি করার সওয়াব পাবে। প্রথমে বলতে কে? যিনি আজান দিতে আসতেছেন ওই সময়, নাকি আজান দেবার পরে সর্বপ্রথম মসজিদের ওই সময়? মুহাদ্দিসিন ইকরামরা বিভিন্ন রকমের বন্টন করেছেন এখানে। তবে যেটা সবচেয়ে ভালো লেগেছে এবং গ্রহণযোগ্য মত সেটা হলো ফজরের পর থেকে নিয়ে, অর্থাৎ জুমার নামাজ বা জুমার ওয়াক্ত যখন থেকে শুরু হয়েছে, মূল কথা, প্রথম কথা হলো ফজরের পর থেকে নিয়ে জুমার নামাজের খুতবা দেবার আগ পর্যন্ত, ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের খুতবা দেবার আগ পর্যন্ত সময়কে আপনি 6 ভাগ করবেন। কয় ভাগ? 6 ভাগ। তাহলে ফজর নামাজ যদি কয়টায়? 5:30, 5:30 হয়, 40 হয়, 6:10 সূর্য উদয় হয়েছে, তাহলে 6:10 থেকে আপনি এই 1:30 পর্যন্ত টাইম ভাগ করবেন। এটাকে 6 ভাগ করার পরে প্রথম ভাগে যারা মসজিদে এসেছিল তারা উটের কুরবানি পেয়েছে। এখন বলেন তো, প্রথম ভাগে কি কেউ আসছে এখানে? যারা আসে নাই তারা পায় নাই, টাইম কিন্তু চলে গেছে। এই যে এখন যেই ভাগে আমরা আসি এটা হলো ডিম সদকা করার ভাগে আসি, ঠিক না? যদি 2 ঘন্টা সময় হয় 6 ভাগ করলে কয় মিনিট করে আসে?
যদি 6 ঘন্টা সময় হয় তাহলে 1 ঘন্টা করে সময় গেছে। তাহলে ইমাম সাহেব খুতবা দিবেন যখন, ওইখান থেকে তার আগের 1 ঘন্টা পর্যন্ত ডিম সদকা করার সব চলতেছে। যখনই খুতবায় ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন, ফেরেশতারা ওই দরজার ওখানে লেখা বন্ধ করে দিবেন, ওনারাও খুতবা শুনবেন। তাহলে কথা বুঝলেন? তাহলে এটা না কিন্তু যে আজানের পরে উনি আগে আসছে এই জন্য উনি উঠে সব পাইছে না, আজানের পরেও তো ডিমের সৎকার সব শুরু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য জুমার দিনে সকালেই চলে আসায়, সাহাবা ইকরামরা সকালেই জুমার দিনে চলে আসতেন, 8টার সময়ই চলে আসতেন জুমার নামাজ পড়ার জন্য। জিকির আজকার, এই দিনে দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হয়, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হয়, সূরা কাহাফের ভিন্ন ফজিলত আছে, জুমার দিনে অনেক ফজিলত আছে যেগুলো এই 4-5 ঘন্টার মধ্যে গুলো করতেন উনরা। সালাতুত তাসবিহ একটা নামাজ, আমরা সবে কদর সবে বরাতে আলোচনা করে থাকি, লম্বা টাইম পাবে, 2 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা পরে শেষ করবে। ওটা ইচ্ছা করলে জুমার দিনেও পারা যায় যদি 10টার দিকে আসা যায়, 11টার দিকে আসা যায়। এই জন্য আগে আগে আসলে সওয়াব বেশি। আগে আগে মানে এখানে যে ডিম গরু সদকা করার কথা বলা হয়েছে, এটা যেভাবে বললাম সেইভাবে 6 ভাগ করে, প্রথম ভাগে হলো উটের সওয়াব, দ্বিতীয় ভাগে যারা আসবে তারা গাভীর সওয়াব, হতে পারে 1 জন হতে পারে 500 জন, তৃতীয় ভাগে যারা আসবে তারা দুম্বা বা ছাগল কোরবানি করার সওয়াব, চতুর্থ ভাগে যারা আসবে তারা এরকম কি মুরগি সদকা করার সওয়াব, পঞ্চম ভাগে যারা আসবে ডিম সদকা করার সওয়াব। এবং জুমার দিন মুসলমানদের হলো ঈদের দিন। ঈদের দিন কি মানুষ কেউ দেরি করে আসে? জুমার দিন হলো ঈদের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, নিশ্চয়ই জুমার দিন হলো ঈদের দিন মুসলমানদের জন্য। ফামান জাআ ইলাল জুমআতি ফালিয়াগতাসিল, যেহেতু ঈদের দিন সে অবশ্যই গোসল করে মসজিদ আসবে। ওয়া ইন কানা তিবুন ফালইয়ামাসসা মিনহু ওয়া আলাইকুম বিসওয়াক, এবং মিসওয়াক করবে এবং সুগন্ধি মেখে জুমার নামাজ পড়তে আসবে। এবং জুমার দিনের কয়েকটি সুন্নাত এক হাদিসের মধ্যে একসাথে বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গুসলু ইয়াউমাল জুমআতি ওয়াজিবুন, জুমার দিনে গোসল করা জরুরি। আলা কুল্লি মুহতালিমিন, প্রত্যেকটা বালেগ পুরুষের উপরে। ওয়া আইয়াস্তান্না, এবং সে মিসওয়াক করবে। ওয়া আইয়ামাসসা তিবান ওয়া ইন ওয়াজাদা, এবং সুগন্ধি মেখে আসবে যদি তার থাকে। জুমার দিন এমন একটি মুহূর্ত আছে যেই দিনে, যেই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহুয়া কায়িমু ইউসাল্লি, কেউ যদি জুমার দিনে নামাজ পড়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, নামাজ পড়া অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। দাঁড়ানো অবস্থায় মানে নামাজ আদায় করার পরে, নামাজ আদায় করার পরে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা, রাসূল ইঙ্গিত করলেন সেটা জুমার দিনে বটে, তবে সেটা কিন্তু লং টাইম না, অল্প সময় হতে পারে। খুতবার মাঝখানে যতটুক সময় ইমাম সাহেব বসে অতটুক সময় হতে পারে, আসর থেকে মাগরিবের সময় হতে পারে, কোনো এক সময় 10 মিনিটের জন্য এমন একটা অফার আছে, ওই সময়ে যে দোয়া করবে আল্লাহ কবুল করবে। তার মানে বোঝা গেল জুমার দিনে সবসময় বেশি বেশি দোয়ার মধ্যে থাকা, যাতে ওই টাইমটা আমার দোয়ার মধ্যে চলে যায়। নির্দিষ্ট করে বলা নাই, তবে বেশিরভাগ হাদিস থেকে পাওয়া যায় আসরের পর থেকে সূর্য অস্তের আগ পর্যন্তর মধ্যে বেশি সম্ভাবনা রয়েছে জুমার দিনে দোয়া কবুল হওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জুমার দিনে যদি কেউ ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেন। কবরের আযাব মানে কবরের প্রশ্নের জবাব সহজ করে দেন। এটা আছে তিরমিজি শরীফের মধ্যে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিনে মারা যাবে অথবা জুমার রাতে, মানে যে গত রাত চলে গেল, এই জুমার রাতে অথবা জুমার দিনে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা তাকে ফিতনাতাল কবর থেকে মুক্তি দান করবেন, মানে কবরের প্রশ্নের জবাব সহজ করে দিবেন। এবং অন্য হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলতামিসুস সাআতা আল্লাতী তুরজা ফি ইয়াউমাল জুমআতি, জুমার দিনে দোয়া কবুল করার যে আশা পোষণ করা হয়, এটা যদি তোমরা পেতে চাও, ইলতামিসু, খোঁজ করো, বাদাল আসরি ইলা গায়বুবাতিশ শামস, আসরের পরে
সূর্য অস্ত যাবার আগ পর্যন্ত তালাশ করো, এই টাইমের মধ্যে তোমাদের দোয়া কবুল হওয়ার সময়। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জুমার দিন এবং জুমার নামাজের কিছু ফজিলত জানলাম, এগুলোকে আমরা গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব। এখন যদি জুমার নামাজ আমি ইচ্ছাকৃত না পড়ি, ছেড়ে দেই, অনেকেই আছে পড়ে না, জুমার নামাজটাও পড়তেছে না। জুমার নামাজ সপ্তাহের একদিন মুসলমানদের সম্মিলিত হয়, একত্রিত হয়, কিছু দিনই কথা আলোচনা হয়, এত বড় উত্তম মজলিসেও আসে না, এরকম হতভাগা আছে। রাসূল বলেন, মান তারাকাল জুমাআতা মিন গায়রি জরুরাতিন, কোনো একান্ত শরঈ প্রয়োজন ছাড়া যদি জুমার নামাজ কেউ ছেড়ে দেয়, কুতিবা মুনাফিকান ফি কিতাবিন, আল্লাহ তাআলা তাকে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ তাকে মুনাফিক বলে ঘোষণা করেন। লা ইউমহা ওয়া লা ইউবাদদাল, সেই মুনাফিক নাম আল্লাহ মুছেও দেন না, পরিবর্তনও করেন না। জুমার নামাজ যারা না পড়বে এরা হলো মুনাফিক, এরা মুনাফিক আল্লাহ তাআলার কাছে। এবং অন্য হাদিসের মধ্যে আছে, মান তারাকাল জুমাআতা সালাসা মাররাত তাহাউনা বিহা তবা আল্লাহু আলা কলবিহি, যে ব্যক্তি 3 জুমা তরক করবে, 3 জুমা পড়বে না, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এমন মোহর মেরে দিবেন, সে মুনাফিক হয়ে যাবে, অন্তরে মোহর মেরে দিবেন। এজন্য ইনশাআল্লাহ কোনোরকমভাবে যেন জুমার নামাজ আমাদের থেকে না ছোটে। অন্য হাদিসের মধ্যে আছে, মান তারাকাল জুমাআতা মিন গায়রি উযরিন, শরঈ কোনো প্রয়োজন ছাড়া যদি জুমার নামাজ ছেড়ে দেওয়া হয়, ফালিয়াতাসাদ্দাক বিদিনারিন ফাইন লাম ইয়াজিদ ফাবিনিসফি দিনারিন, যদি জুমার নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দাও তাহলে 1 দিনার আল্লাহর রাস্তায় সদকা করতে হবে, জরিমানা। জুমার নামাজ যদি ছুটে যায় 1 দিনার আল্লাহর রাস্তায় সদকা করতে হবে। 1 দিনার মানে 1 টাকা না, 1 দিনার মানে ওই সৌদি আরবের 1 দিনার, 1 দিনার মানে 1 টাকা স্বর্ণের টাকা। তাহলে 1 টাকা যদি স্বর্ণের হয়, 1 টাকার আদলি আমাদের যে ওটা যদি স্বর্ণের করা হয়, তাহলে ওই অতটুকুর দাম হবে কত? যদি 1 লাখ হয় তাহলে 1 লাখ। 1 দিনার মানে ওনাদের 1 দিনার 1 স্বর্ণের টাকা আর কি। এরপর রাসূল বলেছেন, আরেক জায়গায় বলেছেন, মান ফাতাতুহুল জুমাআতা মিন গায়রি উযরিন, শরঈ প্রয়োজন ছাড়া যদি জুমার নামাজ ছাড়ে কেউ, ফালিয়াতাসাদ্দাক বিদিরহামিন, 1 টাকা দান করবে, এটা হলো রূপার টাকা, আও নিসফি দিরহামিন, অথবা অর্ধ টাকা দান করবে, আও সাআস হিনতাতিন, 1 শ গম দান করবে, আও নিসফি সাইন, অথবা অর্ধ সা গম দান করবে। সম্মানিত হাজিরিন, জুমার দিন আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মর্যাদা দিয়েছেন। এই জন্য জুমার দিনের যে সুন্নাতগুলো আলোচনা করা হলো এগুলো আমরা আদায় করব। জুমার নামাজের রাকাত সংখ্যাও বলে দেওয়া হলো, জুমার নামাজও কীভাবে পড়তে হবে, কয় রাকাত পড়তে হবে কমপক্ষে, এগুলো আমরা আদায় করে ইনশাআল্লাহ জুমার হুবহুব যেই সওয়াব হয় সেই সওয়াবের অধিকার হওয়ার চেষ্টা করবো। পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।